সকল শিক্ষার্থীবৃন্দকে আইএলও স্কিলস 21 প্রজেক্টের পক্ষ থেকে স্বাগত। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স EIM ইন্টিভিকেব লেভেল 1 সেক্টর সিভিল কনস্ট্রাকশন। এখন আমরা যেই সেশন চলতেছে এই সেশনে আমরা যে ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্কে জানব সেই ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে ইউজ হ্যান্ড টুলস অ্যান্ড পাওয়ার টুলস ফর দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টরে যে সমস্ত হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস ব্যবহার করা হয় সে সমস্ত হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলসের ব্যবহার সম্পর্কে জানব। Learning outcome. At the end of session, learner will able to identify tools, using hand tools, using power tools, practicing OHS and cleaning up. এই সেশন শেষে একজন লার্নার অথবা একজন ট্রেইনি টুলস আইডেন্টিফাই করতে পারবেন এবং হ্যান্ড টুলস ব্যবহার সম্পর্কে জানতে পারবেন, পাওয়ার টুলস ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং প্র্যাকটিস সম্পর্কে জানতে পারবেন এবং ওয়ার্কপ্লেস ক্লিনিং সম্পর্কে জানতে পারবেন। প্রথমে আমরা যে ইউনিট অফ কম্পিটেন্সির কথা বলেছি সেই ইউনিট অফ কম্পিটেন্সির কিছু এলিমেন্টস আছে। সেই এলিমেন্টসগুলো হলো আইডেন্টিফাই টুলস, ইউজ হ্যান্ড টুলস, ইউজ পাওয়ার টুলস, পারফর্ম জেনারিক প্রিভেন্টিভ মেইনটেনেন্স, প্র্যাকটিস স্টোর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। টুলস আইডেন্টিফাই করতে পারা, হ্যান্ড টুলস ব্যবহার সম্পর্কে জানা, পাওয়ার টুলস ব্যবহার সম্পর্কে জানা, যে সমস্ত টুলস ব্যবহার করেছে সেই সমস্ত টুলসের মেইনটেনেন্স সম্পর্কে জানা, প্র্যাকটিস সম্পর্কে জানা এবং যে সমস্ত টুলস এবং ইকুইপমেন্ট কিভাবে আমরা স্টোরে সংরক্ষণ করব সে সম্পর্কে আমরা এই সেশনে জানব। প্রথমে আমরা দেখব হ্যান্ড টুলস কাকে বলে। সকল শিক্ষার্থীবৃন্দদের মনোযোগ আকর্ষণ করতেছি, হ্যান্ড টুলস কাকে বলে? দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কারিগরি ক্ষেত্রে যে সমস্ত টুলস ব্যবহার করা হয় তাকেই হ্যান্ড টুলস বলে। পাওয়ার টুলস কাকে বলে? ইলেকট্রিক শক্তিকে কাজে লাগিয়ে যে টুলস ব্যবহার করা হয় তাকে পাওয়ার টুলস বলে। এখন আমরা হ্যান্ড টুলসের মধ্যে কিছু হ্যান্ড টুলসের ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র মেজারিং টেপের। মেজারিং টেপ আমরা কি কাজে ব্যবহার করতেছি? আমাদের কনস্ট্রাকশন সেক্টরে মেজারিং টেপ যে সমস্ত কাজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সঠিকভাবে নিরূপণ করার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়ে থাকে। প্লায়ার্স সাধারণত নাট বোল্ট লাগানো ও খোলার জন্য, এমনকি কোনো আলপিন উত্তোলনের জন্য এবং বৈদ্যুতিক তার কর্তনের জন্য প্লায়ার্স ব্যবহার করা হয়। ফ্ল্যাট নোজ প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স প্রভৃতি প্লায়ার্স বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে আমার জানতে পারতেছি প্লায়ার্স, অনেকগুলো প্লায়ার্সের নাম বলা হয়েছে। ফ্ল্যাট নোজ প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স। তো কাটিং প্লায়ার্স দিয়ে আমরা তার অথবা কেবল কর্তন করতে পারি। এরপরে নোজ প্লায়ার্স, ফ্ল্যাট নোজ প্লায়ার্স এগুলো দ্বারা কোনো সরু জায়গাতে কোনো নাট বোল্ট লাগানো বা খোলার জন্য অথবা কোনো সরু জায়গাতে তার টুইস্ট করার জন্য ব্যবহার করে থাকি। কম্বিনেশন প্লায়ার্স দ্বারা আমরা তার কর্তনও করতে পারি এবং তারকে টুইস্ট করা বা জোড়া লাগানোর জন্য ব্যবহার করে থাকি। স্ক্রুড্রাইভার স্ক্রু আটকানো ও খোলার জন্য ব্যবহার করা হয়। কয়েক প্রকার স্ক্রুড্রাইভারের নাম হলো কানেক্টিং স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। স্টার স্ক্রুড্রাইভার স্টার আকৃতির
স্ক্রু লাগানো এবং খোলার জন্য ব্যবহার করা হয়। ফ্ল্যাট আকৃতির যে সমস্ত স্ক্রু আছে সেগুলো লাগানো এবং খোলার জন্য ব্যবহার করা হয়। কানেক্টিং স্ক্রুড্রাইভার দ্বারা আমার সুইচ বোর্ড, এরপরে হোল্ডার, সিলিং রোজ এ সমস্ত জায়গায় যেগুলো ছোট ছোট স্ক্রু আছে সেই স্ক্রুগুলোকে লাগানো অথবা খোলার জন্য কানেক্টিং স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়। হ্যামার এর প্রচলিত অর্থ হাতুড়ি। হ্যামার সকলে প্রয়োজনীয় এবং পরিচিত হ্যান্ড টুলস। বিভিন্ন কাজে ভিন্ন ভিন্ন হ্যামার ব্যবহার করা হয়, যেমন বল পিন হ্যামার। এই বল পিন হ্যামার দ্বারা আমরা কোনো আলবিন, স্ক্রু অথবা কোনো পেরেক লাগানোর জন্য ব্যবহার করে থাকি। ক্রস পিন হ্যামার, এই যে বল পিন হ্যামার দ্বারা আমরা যেই স্ক্রু, পেরেক লাগাইছি সেগুলো উত্তোলনের জন্য আমরা ক্ল পিন হ্যামার ব্যবহার করে থাকি। ক্রস পিন হ্যামার দ্বারা আমরা যে গ্রুপ কাটি, কনসিল্ড কন্ডুইট ওয়্যারের জন্য কন্ডুইট বসানোর জন্য আমরা যেই গ্রুপকে কাটি সেই গ্রুপ থেকে আমার যে অবাঞ্ছিত কংক্রিট আছে এটা ওঠানোর জন্য ক্রস পিন হ্যামার সাহায্য নিয়ে আমরা উঠে থাকি। ফাইল, ইহার দ্বারা মেটালের পৃষ্ঠভাগ মসৃণ করা হয়। ফ্ল্যাট ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল ইত্যাদি নামে ফাইল ব্যবহার করা হয়। মেটালের মসৃণ ভাগ অথবা আমরা যে সমস্ত পিভিসি পাইপ, পিভিসি চ্যানেল, পিভিসি বোর্ড ব্যবহার করি সেগুলো মসৃণ করার জন্য, সেগুলো পৃষ্ঠভাগ মসৃণ করার জন্য ফাইল ব্যবহার করে থাকি। কোল্ড চিজেল, কোল্ড চিজেল দ্বারা সাধারণত মেটাল ও পাথরে সারফেসের উপরিভাগ চিপিং করা হয়। আমরা কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করার জন্য যে গ্রুপ কর্তন করি সে গ্রুপের ভিতরে যে অবাঞ্ছিত কংক্রিট আছে সে কংক্রিটকে ওঠানোর জন্য কোল্ড চিজেল ব্যবহার করে থাকি। ট্রাই স্কোয়ার, 90 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে কাজ করার জন্য এবং পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। আমাদের যে পিভিসি চ্যানেল আছে সেই চ্যানেলের 90 ডিগ্রি কোণ সোজা হয়েছে কিনা, 90 ডিগ্রি কোণ সঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি। ওয়্যার স্টিপার, তারের উপরে ইনসুলেশন অপসারণের ব্যবহার করা হয়। ওয়্যার স্টিপার দ্বারা আমরা যে তার আছে তারের উপরে যে ইনসুলেশন আছে সেটা অপসারণ করার জন্য ব্যবহার করে থাকি। ওয়্যার স্টিপারের গায়ে অনেকগুলো খাঁজ কাটা থাকে, প্রত্যেকটা খাঁজে গেজ নাম্বার দেওয়া থাকে। আমি যে গেজে তার ব্যবহার করতেছি, যে সাইজের তার ব্যবহার করতেছি, ওই সাইজের তার যদি আমি ওই খাঁজে দিয়ে কর্তন করি, ওই সাইজের তার যদি ওই খাঁজে দিই তাহলে আমার ইনসুলেশন অপসারণ করতে সহজ হবে। স্পিড লেভেল, আড়াআড়ি ও খারাপ লেভেল পরীক্ষা করে মেশিনপত্র ওয়্যারিং স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যে ওয়্যারিং স্থাপন করতেছি বা মেশিনপত্র স্থাপন করতেছি সেই মেশিনপত্র সোজা হয়েছে কিনা, সেই মেশিনপত্র ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল লেভেল সোজা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য স্পিড লেভেল ব্যবহার করা হয়। নিয়ন টেস্টার, ইলেকট্রিক জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলসের মধ্যে একটি হলো নিয়ন টেস্টার। কোনো ইলেকট্রিশিয়ান কাজ করতে যদি কোনো কাজে যায় সে তার ফেস তার পরীক্ষা করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। তাহলে নিয়ন টেস্টার ইলেকট্রিক লাইনের ফেস তার টেস্টের মাধ্যমে শনাক্ত করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। পোকার, যেই স্থানে উডেন স্ক্রু বসানোর সমস্যা বা প্রেসার স্ক্রু বসানো যায় না সেখানে ছিদ্র করার জন্য পোকার ব্যবহার করা হয়। যে সমস্ত স্থানে উডেন স্ক্রু, আমার উডেন কোনো সারফেসের উপরে স্ক্রু বসাতে সমস্যা হতেছে সেখানে উডেন স্ক্রু বসানোর জন্য বা প্রেসার স্ক্রু বসানোর জন্য ছিদ্র করার জন্য আমরা পোকার ব্যবহার করে থাকি। পাওয়ার টুলস, আবারও বলা হইতেছে পাওয়ার টুলস কাকে বলে। ইলেকট্রিক শক্তিকে কাজে লাগিয়ে যে টুলস ব্যবহার করা হয় তাকেই পাওয়ার টুলস বলে। পাওয়ার টুলসের ব্যবহার, এখানে 3টি পাওয়ার টুলসের ব্যবহার দেওয়া হয়েছে। প্রথমে আমরা যে পাওয়ার টুলসটা দেখতেছি সেটা হলো ইলেকট্রিক পাওয়ার ড্রিল মেশিন। এর দ্বারা মেটালিক পাতলা শীট এবং কংক্রিটের দেওয়াল ছিদ্র করা যায়। আমার পাতলা যে সমস্ত মেটাল শীট এবং কংক্রিটের দেওয়াল আছে সেই সমস্ত কংক্রিটের দেওয়ালকে ছিদ্র করার জন্য ব্যবহার করে থাকি। ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন, এর দ্বারা
কংক্রিটের দেওয়াল কাটা হয়। আমার কনসিলড কন্ডুইট ওয়ারিং করার ক্ষেত্রে, আমার কন্ডুইট দেওয়ালের ভিতরে বসানোর ক্ষেত্রে আমরা যে গ্রুপকে কর্তন করে থাকি, সে গ্রুপ কর্তনের জন্য ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। সোল্ডারিং আয়রন, ইলেকট্রিক তারের জয়েন্ট ঝালাই করার জন্য সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। আমরা যে সোল্ডারিং আয়রন ব্যবহার করতেছি, এটা আমরা যে কাজের ক্ষেত্রে যে সমস্ত জয়েন্ট দিয়ে থাকি, সে জয়েন্টের মেকানিক্যাল শক্তি বৃদ্ধি করার জন্য সে জয়েন্টের উপরে ঝালাই দেওয়ার জন্য সোল্ডারিং আয়রন ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ এর নিয়মাবলী। কাজের সময় যন্ত্রপাতিগুলো ওয়ার্কিং টেবিলের উপর অথবা বক্সের ভিতর শৃঙ্খলার সাথে সাজিয়ে রাখতে হবে। কাজের শেষে সুন্দরভাবে হ্যান্ড টুলসগুলো আলাদাভাবে সাজিয়ে রাখতে হবে। যন্ত্রপাতিগুলো একটির উপর আরও একটি গাদা গাদা করে রাখা যাবে না। কাজের শেষে যন্ত্রপাতিগুলো সুন্দর ধুয়ে মুছে প্রয়োজন অনুসারে তেল বা গ্রিস ব্যবহার করতে হবে। যন্ত্রপাতিগুলো স্টোরে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। প্রয়োজনে স্টোরে যন্ত্রের নিচে নাম লিখে রাখতে হবে। আমরা কাজের ক্ষেত্রে যে সমস্ত টুলস ব্যবহার করে থাকি, এই টুলসগুলো কাজ শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের এসব নিয়মাবলী মেনে স্টোরের মধ্যে প্রয়োজন অনুসারে সাজিয়ে রাখতে হবে। সাজিয়ে রাখার ফলে যদি আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি, তাহলে আমার এই টুলসের আয়ুষ্কাল বা এই টুলস আমরা বেশি দিন যাবৎ ব্যবহার করতে পারবো। কাজের জন্য OHS অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা। আমরা যে কাজে যাব, কনস্ট্রাকশন সেক্টরে যে কাজে যাব, সেই কনস্ট্রাকশন সেক্টরে আমার নিজের নিরাপত্তার জন্য যে সমস্ত সেফটি ডিভাইস ব্যবহার করব, প্রথমে হলো আমার মাথাকে সুরক্ষা রাখার জন্য সেফটি হেলমেট ব্যবহার করব। আমার মাথাতে কোনো আঘাত পাওয়া হতে রক্ষা পাওয়ার জন্য আমরা সেফটি হেলমেট ব্যবহার করব। সেফটি গগলস, চোখে সুরক্ষা রাখার জন্য আমরা সেফটি গগলস ব্যবহার করব। হ্যান্ড গ্লাভস, হাতকে সুরক্ষা রাখার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। সেফটি অ্যাপ্রন, আমাদের শরীরকে সুরক্ষা রাখার জন্য সেফটি অ্যাপ্রন ব্যবহার করব। সেফটি শু, পাকে সুরক্ষা রাখার জন্য এবং আমার শরীরের ভিতর দিয়ে যেন কারেন্ট প্রবাহিত হতে না পারে, এই জন্য এমন সেফটি শু ব্যবহার করব যার ভিতর দিয়ে আমার শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে না পারে। মাস্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কাজের সময় যে ধুলাবালি আসছে, সে ধুলাবালিগুলো আমার শরীরের মধ্যে প্রবেশ করে আমার ফুসফুসের ক্ষতিগ্রস্ত যেন না করতে পারে, সেজন্য সেফটি মাস্ক বা মাস্ক ব্যবহার করব। সকল ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হইতেছে, সকল ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। পুরো সেশনে আমরা কি কি শিখলাম? হ্যান্ড টুলস কাকে বলে, পাওয়ার টুলস কাকে বলে, কয়েক প্রকার হ্যান্ড টুলসের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম, কয়েক প্রকার পাওয়ার টুলসের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম, এবং আমাদের যে টুলসগুলো রক্ষণাবেক্ষণের নিয়মাবলী কীভাবে আমরা স্টোরে সংরক্ষণ করব সে সম্পর্কে জানতে পেরেছি। এবং আমাদের কাজের ক্ষেত্রে আমরা যে কোনো যে সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে যাব, সেক্ষেত্রে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা কী কী ডিভাইস আছে, সেই ডিভাইস কোথায় কোনটা ব্যবহার করব সে সম্পর্কে জানতে পেরেছি। আমাদের পরবর্তী নেক্সট সেশন, নেক্সট ক্লাস হচ্ছে ইনস্টল কেবল অ্যান্ড চ্যানেল। পরবর্তী ক্লাস ইনস্টল চ্যানেল অ্যান্ড কেবল। এবং এই সেশনে কোনো ছাত্রছাত্রী কোনো কিছু বুঝতে না পারলে, কোনো কিছু বুঝতে সক্ষম না হলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে সকলে কমেন্ট করে প্রশ্ন করতে পারবে এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলকে এই সেশন মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এই সেশন আজকে শেষ করা হলো।